বরিশালে অনেক অনেক বিখ্যাত জিনিস আছে, তার মধ্যে আমি হলাম একজন। কি বিশ্বাস হয় না? আমারও বিশ্বাস হয় না। তো আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও। তো চিংড়ি মাছের গুঁড়া ফুড়া কতটি নিয়ে ভাবতেছিলাম যে কি করা যায়, কি করা। তো লাউ দিয়ে রান্নালেও মজা লাগবে, পেঁপে দিয়ে রান্নালেও মজা লাগবে, ভর্তা বানানোও মজা লাগবে। তো এগুলো তো সবাই রোজই খায়, তো ভাবলাম একটু নতুন কিছু করি। ও হ্যাঁ, বিখ্যাত একটা রেসিপি শেয়ার করি আজকে আপনাদের লাগে, বরিশালের ঝোল বড়া। তো চলেন দেখে আসি কি কি লাগবে। আমাকে প্রথম পাটা পোতা লাগবে ঘষার জন্যে, মানে বাটার জন্যে। চিংড়ি মাছ কাটার একবারে সুন্দর মতো ছেঁচে ছেঁচে বাটতে হবে এইরকম। তারপর বাটার পরে একটা বাড়িতে উঠাইতে হবে, এটা তো সবাই জানে। তারপরে কিছু পেঁয়াজ আমরা বাটিয়ে নেব, কুটুস 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 করে বাটাবাটি করে নিতে হবে। বাটাবাটি করার পরে আমার সেই চিংড়ি মাছের বাটাবাটি আর এই পেঁয়াজ বাটা এইটা মিশাইতে হবে, কারণ মিশামিশি না হলে তো আবার মজা হয় না। তাই মিশামিশিটা খুবই দরকার। তো এর মধ্যে আমরা নিয়ে নেব স্বাদ মতো নুন, মানে লবণ, হ্যাঁ। এরপর একটু মানে মরিচ, যে যেরকম ঝাল খায়। তা আমার আবার কাঁচা মরিচ দেওয়া লাগবে, কারণ কাঁচা মরিচের কুটুস করে সাবান পড়লে একসাথে মজা লাগে। তো এই জিনিসটা দিলাম। এবার দেখেন দিয়ে আজকে ওয়েদারটা কি, এর মধ্যে লাগে খিচুড়ি আর গরুর গোস্ত বোনা। আহা, কিন্তু একলা একলা আবার সব জমে না ভাই। তাই জন্য ভাবলাম আপনাগুলো একটা রেসিপি শেয়ার করি, বিখ্যাত মগোদাসের বিখ্যাত রেসিপি। বরিশালে এমন অনেক অনেক রান্না আছে খুবই মজাদার। তো সব রান্না তো আর দেখাইতে পারতে আসি না, যখন যেটা করবো তখন সেটা দেখাবো। তো এর মধ্যে কিছু একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ভাই আমি একসাথে ঝাল খোর, এসব দেখে কইয়ে লাভ নাই। যে যেরকম ঝাল খাবা সে সেরকম ঝাল দেবা। তো এরপর দিয়ে দিলাম একটা কড়াই চুলার উপরে, ফর্মালিটির জন্য আমাকে বলতেই হবে। তো এরপর একটু রসুন দিলাম, দিলে দেবা, কেউ না দিলে না দেবা। পেঁয়াজ তো আগেই বাইটে দিছি, এই জন্য অল্প পেঁয়াজ নিছি আবার। তো পেঁয়াজ নেওয়ার পরে দিয়ে দেবো তেল। তো তেল, পেঁয়াজ আর রসুন, তো এটা একটু গরম হয়ে আসবে। গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। অতিরিক্ত বাড়াবাড়ি আর অতিরিক্ত লাফালাফি করার দরকার নাই, সব কিছু টাইম টাইম মতো করতে হবে। তো একটু উপর দিয়ে নুন ছিটিয়ে দিলাম, মানে লবণ, বেটা লবণ, এত শুদ্ধ কথা বলতে হবে আপনাকে লগে। এরপর হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়ার পরে ফস করে পানি দিয়ে দিতে হবে। তো একটা শব্দ হবে স্যাররত করে, তো শব্দ দেখে আবার কেউ ডরাইয়েন না। তো এরকম পানি দেওয়ার পরে পানিটা কিন্তু বলক হইতে হবে। বলক না হইলে আগে বড়া টড়া সাইডে দিলে হইবে না। পানিটা বলক হওয়ার পরে আস্তে আস্তে বড়া সাইডে দিতে হবে। দেখেন তো বড়াগুলো কি সুন্দর করে আছে, মানে কোনো কিছু ভাঙ্গাভাঙ্গির কোনো সিস্টেম নাই। ভাঙ্গে গেছে বলবেন হ্যাঁ, কিন্তু হয় নাই, সুন্দর মতো লাগিয়ে লেগে রয়েছে একটা একটার লগে। তো সুন্দর মতো বড়াগুলো সব দিয়ে দিতে হবে। আমার এই বিখ্যাত আর কুখ্যাত রেসিপি দেখে কারা কারা খাইতে ইচ্ছুক তাহারা কিন্তু খাইয়ে আমাকে জানাইবেন কেমন হয়েছে। তো আমার কিন্তু রেডি হয়ে গেছে ঝোল বড়া, আমি রেডি হয়ে গেছে। তখন আমি খেতে যাব, এই যে বসে পড়ছি হালুম হালুম করে খাওয়ার জন্যে। খাইতে কিন্তু এক্সের মজা, মানে টেস্টটা অন্যরকম। সব ধরনের কিছু তো টেস্ট করছেন, তো এই টেস্টটাও করে দেখেন, মজা লাগবে। তো প্রচুর গরম আসলে এই জন্য আমার মুখের মধ্যে স্যাতকুটো রেখাতে মুখে দিলেই তো আমি ফুয়াইতে ফুয়াইতে খাইছি অনেক কষ্ট করে। সব কথার এক কথা, রেসিপিটা কিন্তু মজা হয়েছে। আমি কিন্তু এই একটাই খাইছি, আর বাকি যে কয়টা হ্যাঁ আমার জামাই খাইয়েছে মাশাল্লাহ, হ্যাঁ নাকি একসের মজা লাগছে। তো আমার এই কুখ্যাত বিখ্যাত রেসিপি বানান এবং খান, খেয়ে আমাকে জানান। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।